হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না করব কলিজা ভুনা এবং সাথে দেখাবো কিভাবে কলিজা পরিষ্কার করতে হয়। চুলায় আমি একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব কলিজাগুলোকে আমি একটু বড় টুকরো করে দিয়েছি যাতে পরবর্তীতে পরিষ্কার করতে সহজ হয়। দেখুন কি পরিমাণে ফেনা বের হচ্ছে। এগুলো হচ্ছে কলিজার ভিতরে থাকা রক্ত। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করলে ভিতরে সকল রক্ত বের হয়ে যাবে। দেখুন কিভাবে বের হচ্ছে কলিজার ভিতর থেকে রক্ত। 8 থেকে 10 মিনিট জাল করার পর যখন দেখবেন ভিতর থেকে আর কোনো রক্ত বের হচ্ছে না, তখন বুঝতে হবে ভিতরে আর কোনো রক্ত নেই। এ পর্যায়ে কলিজাগুলোকে ছেঁকে ধুয়ে পরিষ্কার করে নেব। ঠান্ডা হয়ে গেলে কলিজার উপরে স্কিনটি ফেলে দিতে হবে, কেননা এই স্কিনটি থাকলে রান্নার পর কলিজাটি শক্ত হয়ে যাবে এবং ভিতরে কোনো মশলা ঢুকবে না, যা খেতেও ভালো লাগবে না। এভাবে আমি সবগুলো কলিজার স্কিন ফেলে দেব। স্কিনগুলি ফেলে দেওয়া হয়ে গেলে কলিজাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব হাফ কাপ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। একটু ভেজে দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া। একটু নেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে করে শুকনো মশলাগুলি পুড়ে না যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব কলিজাগুলো, ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ যেন ঢেকে দিব। ঢাকনা খুলে নেড়ে দেব। দেখুন তেল বেশি উঠেছে। এর পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ গরম পানি। পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আস্ত কয়েকটা মরিচ ফ্লেভারের জন্য। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, চুলাটাকে একদম লো হিটে রেখে। 5 মিনিট পর যখন দেখব তেল ফেনা ফেনা হয়ে বেশি উঠছে, তখন বুঝবো আমার আজকের কলিজা ভুনা হয়ে গেছে। চুলাটাকে অফ করে দেব। হয়ে গেল আমার আজকের কলিজা ভুনা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।